আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আই হোপ সবাই ভালো থাকবেন এই কামনাই করছি। বাট তারপরও কেন জানি মনে হচ্ছে আপনারা কিছু একটা বিষয় নিয়ে টেনশন ফিল করছেন। সত্যি বলছি তো, আপনাদের অনেকের কবুতর সুস্বাস্থ্যকর খাবারের অভাবে মারা যাচ্ছে, অথবা অসুস্থ হয়ে যাচ্ছে বা ঝিমাচ্ছে। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখে হয়তোবা বুঝতে পেরেছেন, সত্যি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজ কী নিয়ে আলোচনা করব। সো তাহলে শুনে রাখুন যে কি জাতীয় খাবার খাওয়ালে আপনার ভালোবাসার প্রাণী কবুতরটি অসুস্থতার হাত থেকে অথবা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। আমরা যারা কবুতর লালন পালন করে থাকি, আমরা সবাই এক একজনে এক এক ধরনের খাবার প্রোভাইড করে থাকি। কেউ আমরা আমাদের কবুতরকে শুধু গম খাওয়াই, কেউ আমরা শুধু ধান খাওয়াই বা সরিষা খাওয়াই, অথবা বাজার থেকে মিক্সার খাবার কিনে এনে খাওয়াই। সো আজ আমি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দেব। সেই ইনফরমেশনটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ইভেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিন। হ্যালো ভিউয়ার্স, আরিফ সিএম 16, দিস ইজ মাই চ্যানেল, সাবস্ক্রাইব নাও। আমরা আমাদের কবুতরকে ভালো রাখার জন্য বাজার থেকে মিক্সার খাবার কিনে এনে খাওয়াই। আপনারা কি জানেন যে বাজারে খাবারগুলো মেয়াদ উত্তীর্ণ খাবার হওয়ার সম্ভাবনা রয়েছে? এই খাবারগুলো কবুতর খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এমন সুস্বাস্থ্যকর মিক্সার খাবার আপনি নিজে তৈরি করুন, খরচ একেবারেই কম হবে, এমনকি খাবার অনেক মানসম্মত হবে। তাহলে আর দেরি কোনো, চলুন আজ আমি আপনাদেরকে আমার কবুতরকে কী রকম মিক্সার খাবার খাওয়াই সেটার 10 কেজি ওজনের একটি প্যাকেজ বা কম্বো তৈরির উপাদান ও দাম জানাবো। আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গম, তাই আমি আমার কম্বো তৈরির উপাদানের মাঝে সর্বপ্রথম গম নিয়েছি। গমের মধ্য থেকে সাদা গম নিয়েছি 1.5 কেজি, লাল গম নিয়েছি 1.5 কেজি, এই মোট 3 কেজি গম নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি ভুট্টা নিচ্ছি, যে ভুট্টাগুলো হচ্ছে ভাঙ্গা। এই ভুট্টাগুলোর মধ্যে আস্তাও আছে আবার ভাঙ্গাও আছে। আমি ভাঙ্গাগুলো নিয়েছি। এই ভাঙ্গা ভুট্টার কেজি 25 থেকে 30 টাকা। এর আগে আমি যে গম নিয়েছি সেই গমের কেজি হচ্ছে 30 টাকা। এখন দেখতে পাচ্ছেন যে আমি মটর বা ডাবলি বুট নিচ্ছি। যেই ডাবলি বুটের মটর 30 থেকে 35 টাকা কেজি, আবার কিছু কিছু জায়গায় 40 টাকাও কেজি। অনেক জায়গায় অনেক রকম দাম হয়ে থাকে। এগুলো আসলে এলাকা ভিত্তিক এক এক জায়গায় এক এক রকম দাম। তাই আমি যে দাম বলতেছি বা বলবো সেগুলোর মধ্যে কম হতে পারে, বেশিও হতে পারে, কারণ এলাকা হিসাবে দাম কম বেশি হয়ে থাকে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীনা, যা তৈলাক্ত জাতীয় খাবার। আর শীতকালে তৈলাক্ত জাতীয় খাবার খাওয়ানোটাই বেস্ট। যেমন সরিষা আছে, চীনা আছে, কুসুম ফুল আছে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরিষা, যে সরিষাটা শীতকালে পরিমাণে অনেক বেশি খাওয়াতে হয়, গরমকালে পরিমাণে অনেক কম খাওয়াতে হয়। কারণ শীতকালে তৈলাক্ত জাতীয় খাবার খাওয়ালে কবুতরের শরীর গরম থাকে, ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে। তাই এ সরিষা, সূর্যমুখী ফুলের দানা বা কুসুম ফুলের দানা, চীনা, এই জাতীয় খাবারগুলো একটু বেশি খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কবুতরগুলো অসুস্থ থেকে মুক্তি পাবে। এখন দেখতে পাচ্ছেন রেজা, যে রেজাটা কবুতর পরিমাণে অনেক বেশি খায়। সব সময় আপনি এই খাবারটা যখনই দিবেন তখনই সে খাবে। এই খাবারটা কবুতর খুব ভালো খায়। এখন দেখতে পাচ্ছেন বাজরা, যে বাজরাটাও কবুতর খুব ভালো খায়। এই বাজরার কেজি হচ্ছে 70 থেকে 80 টাকা। সরিষা কেজি হচ্ছে 65 থেকে 70 টাকা। এর আগে সরিষা দেখিয়েছিলাম, সেই সরিষার কেজি 65 থেকে 70 টাকা, কিছু কিছু জায়গায় 80 টাকা। আমি আগেও বলেছি যে এলাকা হিসাবে দাম উঠানামার মধ্যে থাকে বা কম বেশি হয়ে থাকে। এখন দেখতে পাচ্ছেন যে আমি কবুতরের খাদ্যজাতীয় ফিড নিচ্ছি, যেই ফিড মুরগিরও পাওয়া যায়। মুরগি এবং কবুতরের ফিড ভিন্ন ভিন্ন। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ধান নিচ্ছি, যেই ধান আপনি আপনার কবুতরকে খাওয়ালে ওর শরীর ফিট থাকে ও হালকা থাকে। যে সমস্ত ভাইয়েরা যে কবুতর উড়ান, ও সমস্ত কবুতর যদি হালকা থাকে তাহলে খুব ভালো উড়বে। এখন দেখতে পাচ্ছেন যে আমি গ্রিট নিচ্ছি, যে গ্রিট খাওয়ালে কবুতরের পাকস্থলী ভালো থাকে, এমনকি ভালো খায়। যদি ভালো খায়, ওর পাকস্থলী ভালো থাকে, তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে। এখন আমি আপনাদেরকে এক নজরে 10 কেজি ওজনের আমার খাবারের যে প্যাকেজটি ছিল, আমার কম্বো তৈরির যে উপাদানটি ছিল, কেমন ছিল, কি ছিল, এগুলো আমি আপনাদেরকে
সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা এগুলো নোট করে রাখুন। এ অনুযায়ী যদি আপনি আপনার কবুতরকে খাওয়ান, ইনশাল্লাহ আমার কবুতরের মতো আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে, হেলদি থাকবে, ভালো থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আমার খাবারগুলো কিভাবে মেশাচ্ছি, যে আমি রোদ্রে আমার খাবারগুলো এভাবে বলের মধ্যে রেখে আমি আমার 10 কেজি খাবারগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলো রৌদ্র দেব। তারপর আমি আমার ঢাকনা বিশিষ্ট কোনো পাত্রে রেখে রেখে আমি আমার কবুতরকে খাওয়াবো। আমি আমার কম্বতরের উপাদানে নিয়েছি গম 3 কেজি, রেজা 1 কেজি, বাজরা আধা কেজি, সরিষা 1 কেজি, ডাবলি বুট 1 কেজি, চীনা 1 কেজি, ধান আধা কেজি, গ্রিট আধা কেজি, ভুট্টা 1 কেজি ও কবুতরের ফিট আধা কেজি, কুসুম ফুল ও সূর্যমুখী ফুলের দানা 1 কেজি। পরিশেষে বলতে চাই, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইভেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।